এখন আমি দেখাবো কিভাবে একটা নাট সেই সাথে নাটের থ্রেডগুলো করা হয়। তো আমি ফ্রি হ্যান্ডে দেখাবো, আপনার চাইলে মেজারমেন্ট নিয়ে করতে পারেন। আমি একটা প্ল্যান সিলেক্ট করলাম, রাইট প্ল্যান। দেন আমি একটা সার্কেল, দেন আমি সার্কেলের ভ্যালু দেব। সার্কেলের ভ্যালুটা দিব সাপোজ 12। আমি এখন এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড বস 50। দেন আমি এই জায়গাতে একটা পলিগন ড্র করব। পলিগনের ডাইমেনশনটা সাপোজ 15। দেন ওকে, আবার আমি এটাকে এক্সট্রুড করব। সাপোজ আমি 5 দিচ্ছি। দেন আমি এটাকে ওকে করব। অলরেডি আমাদের থ্রেডটা হয়ে গেল। এখন আমরা এই জায়গাতে আরেকটা সার্কেল ড্র করব। সার্কেলের ভ্যালুটা দেব 10, হ্যাঁ 12। দেন আমরা এটাকে এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট আমাদের 5 দিছিলাম। এই জায়গাতে আমরা ফ্লিপ সাইড টু কাট। দেন আমরা এই জায়গায় ডিগ্রি দেব 60। দেন ওকে, দেখেন অলরেডি আমাদের এই থ্রেডটা ডিজাইন হয়ে গেল। থ্রেডের এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা এই জায়গাতে একটু ফিলেট করে দিব। ফিলেটটা সাপোজ 0.5 দিলাম। দেন ওকে, অলরেডি হয়ে গেল আমাদের ফিলেট। এখন আমরা এই পোর্শনটাতে একটা সার্কেল ড্র করে নিতে পারি। এই সার্কেলটা ঠিক সেম সার্কেল। আমরা এই জায়গায় একটু চ্যাম্পার করে নেই। কনফার্মেশন কর্নার চ্যাম্পারটা করে নেব। এই জায়গাতে আমরা 1.5। কারণ আমার এই জায়গাতে যে থ্রেডের যে মাথাটাতে একটু কাটা থাকে, এটা অবশ্যই আমাদের নিতে হবে। আমি চ্যাম্পার করে দিলাম 1.5। দেন ওকে, এখন দেখেন আমাদের অলরেডি থ্রেডটা মাথাটা আমাদের অ্যাঙ্গেল আকারে কেটে গেছে। এখন আমরা এই জায়গা থেকে একটা সার্কেল, এই সার্কেলটা থেকে এটা থেকে এখন আমরা হেলিক্স এন্ড স্পাইরালে যাব। হেলিক্স এন্ড স্পাইরালে আমরা দিলাম পিচ এন্ড রেভলিউশন। দেন আমাদের পিচ দিলাম 2.50, রেভলিউশন 15 ডিগ্রি 0। ওকে, আমরা একটা এখন প্ল্যান নিতে হবে। প্ল্যানটা নিয়ে নেব। প্ল্যানটা যেমন আমি নিতে পারি, টপ নিতে পারি, রাইট হবে না, টপও নিতে পারি। আমরা টপ নিলাম। দেন নর্মাল টুর পরে আমরা যাব এডিট স্কেচ। এডিট স্কেচ থেকে আমরা একটা পলিগন নিব। পলিগন নিয়ে 3টা দেব পলিগনের গুলো। দেন আমি এটাকে একটা রিলেশনে নিয়ে যাই। আমরা এটাকে এই রিলেশন নিয়ে আমরা একটা ভ্যালু দেব। এখন ভ্যালুটা সাপোজ দিলাম এটা আমাদের 3। এই প্রোফাইলটার এই জায়গাতে আমাদের একটা ফিলেট দিতে হবে। সাপোজ এটা 0.15 দিলাম। দেন এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল।
ওকে, এখন এই প্রোফাইলটাকে আমরা বসাইতে হবে। সিলেক্ট, দেন মুভ। এই প্রোফাইলটাকে বসাবো এই জায়গায় ধরে, এই পাত্রতে বসাবো। এখন আমরা সুইপ করব। ওকে, আমাদের অলরেডি কাজ শেষ। এখন আমরা সুইপ করব প্রোফাইল, দেন আমাদের পাথ। ডিসটেন্স স্পাইরাল সেকেন্ডটা, দেন দেখুন আমাদের অলরেডি একটা বোল্ট ডিজাইন হয়ে গেছে। আমরা যদি একটু একটু বাড়ায় দেই প্রোফাইলটা, এই জায়গায় দেখেন আমরা 3 দিছিলাম কিছুক্ষণ আগে, তো এখন আমরা 3.4 দিয়ে দেখি। 3.4 দিয়ে আমাদের থ্রেডগুলো কেমন হচ্ছে আগে একটু দেখে নেই, আমাদের এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে কিনা। এটা আমরা জাস্ট একটু চেক করে নেই। আমাদের এই অ্যাঙ্গেলটা সচরাচর 60 থাকে থ্রেডের। দেন কনফার্ম, সুইপ কার্ড, প্রোফাইল, দেন পাথ। অলরেডি আমাদের শেষ, দেন ওকে। এখন দেখেন, এখন আমাদের যেটা আসতেছে মোটামুটি অনেকটাই থ্রেডের মতোই। তো এইভাবে আমরা চাইলে কোনো থ্রেড খুব সহজেই করতে পারি। দেখুন এখন আমাদের থ্রেডটা কেমন হলো, অনেকটাই ঠিক। তো এইভাবে আমরা আমাদের থ্রেডের ড্রয়িংগুলো করে থাকি। এদিকে আমাদের যেটা আসতেছে এটাকে একটু আমরা কেটে দিতে পারি। সিলেক্ট, দেন স্কেচ, কনভার্ট এন্ট্রিজ, ক্লিক। দেন আমি ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট করে দেব। এক্সট্রুড কাট, দেন ওকে। দেখেন এখন আমাদের থ্রেডটা অলরেডি ডিজাইন হয়ে গেছে। এভাবে আমরা আমরা একটা সহজেই খুব দ্রুত গতিতে একটা থ্রেড নির্ণয় করতে পারি বা করা সম্ভব। থ্যাংক ইউ।